আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। সেই বিষয়টি হলো লিবিয়া থেকে ইতালি যাওয়ার ক্ষেত্রে একবার দুর্ঘটনায় অনেকজন মৃত্যু হয়েছে, অনেক লাশ ভেসে আসছিল। তো 10 ফেব্রুয়ারি আরেকটা দুর্ঘটনা ঘটেছে, সেটার মধ্যে আপনার 65 জন লোক আসছিল পাকিস্তানি সহ। সে বোটটা আর কি ডুবে 10 জনের লাশ উদ্ধার হয়েছে, আর বাকি জন আর কি জীবিত আছিল। আবার কিছু লোক মানে নিখোঁজ। তার ভিতরে আরেকটি আপনার লিবিয়ার উপকূলে একটা গণকবর পাওয়া গেছে। গণকবরে নিম্নপক্ষে আপনার 50 জনের মৃতদেহ আর কি সে জায়গায় আসছিল, গণকবর আর কি। এগুলা মনে করেন যে আপনার গণকবর, এগুলা মনে করেন এই মাফিয়াদেরই কাজ। কারণ এইগুলা তো আর আপনার ওই নৌকা ডুবে যাওয়া লাশের কবর না। কারণ নৌকা ডুবে যাওয়া লাশের কবর হলে সেটা সোশ্যাল মিডিয়ায় আর কি প্রচার হইব। এগুলা মনে করেন যে এই মাফিয়াদের কাজ। তারা মনে করেন যে হয় মানুষের মেরে আর কি গণকবর দিয়ে দেয়। তো কয়েকজনের বুকে আর কি গুলিরও চিহ্ন পাওয়া গেছে, তাদেরকে গুলিও করা হয়েছে এইরকম। তো 50 জনের মতো আর কি মানে গণকবর থেকে উদ্ধার হয়েছে। তারা আবার মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আর কি ওই ডক্টরের কাছে আসছে আর কি, এই দেশের পরীক্ষা নিরীক্ষা করার জন্য লাশগুলো ময়না তদন্ত করার জন্য আর কি এই আপনার ডাক্তারে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে। তো লাশগুলো কাদের বা কারা আছে বা কোন দেশের লোক সেটা এখন তোর এই প্রকাশ হয় নাই। তবে এগুলা মনে করেন যে ওই নৌকা ডুবে আসা সেগুলার কাজ না, এগুলো হয়তো মাফিয়াদের কাজ। তারা মনে করেন যে মেরে ফেলে হয়তো গণকবর দিয়ে দেয় এরকম। তো এটা আসলে খুব খারাপ একটা বিষয়। তো ইদানিং একটু মাফিয়াদের একটু মনে করেন যে উৎপাত বেড়ে গেছে, ধরপাক চলতেছে মাফিয়াদের। তার মধ্যে থেকেও মাফিয়াদেরও ধরতেছে, পুলিশরাও আবার মনে করেন মাফিয়াদেরও ধরতেছে। তো এখন তো মনে করেন গেম হইতেছে না, এর জন্য মনে করেন যে মাফিয়ারা টাকা পয়সা পাইতেছে না। এর জন্য মনে করেন যে মানুষরে জিম্মি কইরা আর কি টাকা পয়সা যেমনি আদায় করে। গেম গেম হইলে আর কি তখন তো আর মনে করেন যে মাফিয়ারা ওই বেচাকিনি করতে করতে বা গেমে লোক পাঠাইলেও তখন তো ইনকাম হয়। এখন তো ইনকাম না হইলে তখন মাফিয়ারা আর কি স্থলভাগে আসে, জলভাগ থেকে স্থলভাগে আইসা মনে করেন যে মানুষকে উঠিয়ে নেওয়া যায় বা জিম্মি করে টাকা পয়সা নেয়। তো এটা গণকবর থেকে আর কি 50 জনের মতো উদ্ধার হয়েছে। সেটা আপনার বাংলাদেশেও আপনার মিডিয়া প্রচার হয়েছে, এই দেশের মিডিয়া প্রচার হয়েছে। তো যারাই আসবেন ভেবে চিন্তে আইসেন। এই পথ অনেক রিস্ক। এই পথে পা বাড়ানোর আগে একবার না 10 বার না 100 বার ভাবুন, চিন্তা ভাবনা করুন। আর ভালো মাধ্যম ধরে আসুন, 2-1 টাকা কম আর বেশি লাগুক, ভালো মাধ্যম ধরে আসুন, না হইলে জীবন শেষ হয়ে যাইব। এই দেশে মনে করেন যে আপনার গরুর মতো মানুষ বেচাকিনি হয়। আর মাফিয়ার হাতে একবার পড়লে তো আপনি বুঝেনি। তো আর কি আপনার যে নিউজটা, এই নিউজটা মনে করেন সত্য। এই নিউজটা যাদের মনে করেন যে অনেকে নিখোঁজ আছে, হয়তো কাদের মানে কারো বন্ধু কারো পরিবারের সদস্য নিখোঁজ আছে, এখন এই গণকবরের মধ্যেও তাদেরও মানুষও থাকতে পারে। এটা আর কি প্রকাশ হয় না যে কার মৃতদেহ ওই জায়গায় আছে, তো এটা প্রকাশ হয় নাই। তবে এর মধ্যে নিখোঁজ হয়েছে এরকম মানুষও থাকতে পারে। তো ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়েন, কারো পরিচিত মানুষ থাকতেও পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ভিডিওটা করা হয় দেশের মনে করেন কিছু নিউজ, তারপরে কি এই দেশে পরিস্থিতি কেমন হয়তো আপনারা জানেন না, সে বিধায় আমি কয়েকটা ভিডিও করি। এখন হয়তো মনে করেন যে পরিস্থিতি না যায় না আসলে হয়তো আপনারা বিপদে পড়বেন, না বুঝে আসলে বিপদে পড়বেন। হয়তো কেউ না যায় না বুঝে আসে, সেক্ষেত্রে হয়তো ভিডিও করি। আপনাদের যদি ভালো লাগে তো মনে করেন সাপোর্ট করেন। আর অনেক মানুষ আছে না যায় না শুনে আসে, আইসানে দেখে এইরকম পরিস্থিতি, মাফিয়ার উৎপাত, পুলিশের ধরপাক, তারা মনে করেন যে বিভ্রান্ত হয়ে পড়ে, ঘাবড়া পড়ে।
তা আমার পরিচিত অনেকেই আছে যে জানেই না যে এই দেশে মাফিয়া আছে, এই দেশে পুলিশের উৎপাত, মানে আপনার দালালে বিদেশ পাঠাইবো, এক দেশে হইতেছে না আরেক দেশে হইতেছে না, তাড়াতাড়ি বিদেশ পাঠা। তো এই মনে হয় একটা দেশ আছে লিবিয়া, যাবি নাকি, তুমি লিবিয়া পাঠিয়ে দেয়। তো আইসা নিয়ে দেখে এরকম পরিস্থিতি। তো যাই হোক, যারা এই দেশে মনে করেন কাজের উদ্দেশ্যে আসেন, তারা তো মনে করেন তেমন টাকা ইনকাম করতে পারে না। আর যারা গেমের উদ্দেশ্যে আসে, তারাও তো মনে করেন যে দুই একবার গেম টেন দিয়ে ধরা টরা খাইয়ে তারপর আবার কাজ করে, তারপরে মনে করেন যে হয়তো দেশে চলে যায়, না হলে আরেকবার চান্স নেয়। তো মনে করেন এখন যে পরিস্থিতি, এখন মনে করেন শীতকাল, এখন গেম হইতেছে না, তো হয়তো প্রথম রমজান থেকেই শুরু হইব গেম, এরকম মনে করেন শোনা যাইতেছে আর কি। আর যারা মনে করেন যে গেম দিবেন, বুঝা শুনে গেম দিয়েন, দালালের মাধ্যমে, ভালো দালালের মাধ্যমে গেম দিয়েন। আর এখন যে মনে করেন এই যে ঘটনাটা ঘটতেছে, তারপরেও ত্রিপুলি দুইজনকে আপনাদের গুলি করে হত্যা করেছে, সেটা আপনারা হয়তো জানেন। কিছু লোকজন আবার মনে করেন সেটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াও আপনার প্রচার হয়েছে। তো গুলি করেও হত্যা করা হয়েছে মাফিয়ারা। মনে করেন এই টাকা পয়সার জন্য তারা মনে করেন মানুষকে নৃশংসভাবে, তারা মানুষে মনে করেন যে নির্যাতিত করে অনেকভাবে মনে করেন যে টাকা পয়সা আদায় করে। তো যারা মনে করেন মাফিয়ার হাতে এখন বর্তমানে আছে বা পড়েছে, তাদেরও বক্তব্য আমি শুনেছি, অনেক কষ্ট দেয় তারা, অনেক অনেক ধরনের মনে করেন যে নির্যাতন করে। তো মনে করেন এই দেশ এতটা সহজ না, এই দেশেও মনে করেন ভয়ঙ্কর দেশ। এ দেশে মনে করেন আসলে ওই মৃত্যু, তারপরে মনে করেন যে বিপদ আপদ, এগুলোর মোকাবিলা করতেই হবে। এর মোকাবেলা ছাড়া আপনি সামনের দিকে এগোতে পারবেন না। যে আসলেন না টপ করে চলে গেলেন, এটা সম্ভব না এই দেশে থেকে। তো মনে করেন যারা এই সমস্ত মোকাবেলা করতে পারবেন তারা আসতে পারবেন। তাছাড়া মনে করেন যে এই সমস্ত মোকাবেলা যারা করতে পারবে না, তারা না আসাই ভালো। আর দেশে এমনিতেই না আসা ভালো, কারণ এই দেশ সম্পর্কে সবাই জানে এই দেশ অনেক খারাপ। তো আপনারা মনে করেন যে এই যে সমস্ত নিউজ, এগুলা আপনারা শুনেও যদি আসেন তাহলে আসতে পারেন। আর যদি করেন যে না, আসবো না, না আসাই ভালো। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন। কার কোথায় মনে করেন যে আপনজন থাকে না থাকে সেটা তো বলা যায় না। তো গণকবর আর কি আছে, মনে করেন যে সে জায়গায় বাঙালিও থাকতে পারে। তো সেক্ষেত্রে আর কি এখন বাঙালি মানে মনে করেন আবার নাও থাকতে পারে, তো নিখোঁজ হওয়া বাঙালিও থাকতে পারে। এখন সেগুলো মনে করেন যার যার দালাল আছে, দালালরাই জানে ভালো। এগুলোও তো মনে করেন সাধারণ মানুষরা বলতে পারবো না। যার যার দালাল আছে তারাই ভালো জানে কোথায় কিভাবে রেখেছি, কোথায় কিভাবে, কোথায় থেকে কি হইলো। তো তাই বলি, ভালো দালাল ধরে আসেন, 2-1 টাকা যাই হোক কম বেশ করে ভালো দালাল ধরে আসেন, তাহলে মনে করেন সাকসেস হইতে পারবে। না হলে মনে করেন অর্ধেক পথেই জীবন শেষ বা অর্থনৈতিক পঙ্গু। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।